ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের রিভাইজ সিলেবাস অনুযায়ী 2021-এর ফিজিক্সের যে সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম তার এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ফার্স্ট এপিসোডে করে দিয়েছি। আজকে বাকি প্রশ্নের অ্যান্সারগুলো যেগুলো অবশ্যই খুব সোজা সেগুলো আর লিখে দিচ্ছি না, বাকিগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এক এক করে দেখে নাও। এটা পার্ট এর গ্রুপ এর প্রশ্নের অ্যান্সার। একের দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, সমবিভব তল কাকে বলে? সকলেই আমরা জানি, যদি এমন একটি আহিত তল কল্পনা করা হয় যার প্রত্যেকটি বিন্দুর বিভব সমান এবং ওই তলের উপরিস্থিত এক বিন্দু থেকে অপর বিন্দুতে কোনো আধান স্থানান্তরিত করার জন্য কোনো কার্য করতে হয় না, তখন ওই তলকে আমরা বলে থাকি সমবিভব তল, ইকুইপোটেনশিয়াল সারফেস। সুতরাং এই ডেফিনেশন তোমরা সকলেই নিশ্চয়ই পড়েছ। এবারে সমবিভব তলের সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে প্রমাণ করো তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের সাথে লম্ব। তো দেখো, মনে করে নাও এইটা একটা সমবিভব তল, এইটা তড়িৎ বলরেখার অর্থাৎ এটা তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখ নির্দেশ করছে। আমি এই বিভব তলের উপর দুটো বিন্দু নিলাম, যেটা দিয়ে একটা ছোট্ট অংশ কল্পনা করা যেতে পারে, এবি। সুতরাং এখানে যদি স্পর্শক টানো, তাহলে এই স্পর্শকটা হবে একটা আধানকে এ থেকে বিতে আনতে গেলে যে ডিসপ্লেসমেন্ট হবে সেই ডিসপ্লেসমেন্টের অভিমুখ। তো ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা। দেখো, সুতরাং ওয়ার্ক ডান, কৃতকার্য ডিডব্লিউ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। একদিন ভেঙে লিখতে পারো ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা, where theta is the angle between ds vector and e vector. যেহেতু এই তলটা সমবিভব তল, সুতরাং dw ইকুয়াল টু 0। তাহলে e ইন্টু ds ইন্টু কস থিটা ইকুয়াল টু 0, কিন্তু e নট ইকুয়াল টু 0, ds not equal to 0, তাহলে hence cos theta equal to 0, therefore theta equal to 90 ডিগ্রি। দেখো, সুতরাং আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলের সাথে লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, এর সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, পৃথিবীর ধারকত্ব কত? দেখা যাক পৃথিবীর ধারকত্ব। সমস্ত অর দিয়ে আছে পৃথিবীর, হ্যাঁ প্রশ্নটা একটু দেখে নিই, পৃথিবীর ধারকত্ব সম্পর্কে প্রশ্নটা একটু দেখে নিই।
হ্যাঁ, পৃথিবীর ধারকত্বের মান নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে পৃথিবীর ধারকত্ব, আমরা জানি কোনো সুষম গোলকের ধারকত্ব তার রেডিয়াস ব্যাসার্ধের উপর নির্ভরশীল। তাহলে আমরা ধারকত্ব জানি সি ইকুয়াল টু 4πε0 ইন্টু রেডিয়াস অফ দ্য আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু বসাও 1/9 ইন্টু 10⁹ আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10⁻3। ঠিক আছে, দেখো এত ফ্যারাড। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করো নিজেরা, একটু এই এটাকে উপরে তুলে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করো, দেখবে 711 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড বা 711 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই অরের সাথে আরেকটা প্রশ্ন আছে, এম ভরের একটি -q আধানযুক্ত কণা সুষম চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলে কণাটির আবর্তনকালের মান কত? আমরা জানি কোনো সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো তড়িৎগ্রস্ত কণা প্রবেশ করে তাহলে সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে একের দাগে হ্যাঁ, এই অরেরই আরেকটা পার্ট আছে, দেখো মনে করে নাও এটা তোমার একটা সুষম চুম্বক ক্ষেত্র। যখন এর মধ্যে লম্বভাবে কোনো কণা ঢুকবে সে বৃত্তাকার পথে এই আবর্তন করতে থাকবে। ঠিক আছে, এই বৃত্তাকার পথের রেডিয়াস হলো আর। দেখো আহিত কণা, এই যে তার গতিবেগের অভিমুখ, এইভাবে সে ঘুরতে থাকবে। দেখো ঠিক আছে, তাহলে আমরা জানি যে কণার উপর প্রযুক্ত বল BQV ইকুয়াল টু m² ইন্টু আর। দেখো ঠিক আছে, বলো কোনো প্রবলেম নেই? তাহলে হ্যাঁ, দেখো হচ্ছে দেখো তাহলে এখান থেকে তুমি টি এর ভ্যালু ওমেগা ইকুয়াল টু 2π/T, তাহলে বসিয়ে দিতে পারি। দেয়ারফর টি ইকুয়াল টু বেরোবে 2π ইন্টু m/b ইন্টু কিউ। ঠিক আছে, বেশ, আচ্ছা হ্যাঁ, দেখো দেখো এইবারে আরেকটা কোশ্চেন আছে, সম্ভবত এখানে আরও একটা অর আছে, এই আরেকটা অর আছে, সেই অরটাও আমি বলে দিচ্ছি। বাংলা ভার্সানে মনে হয় এই অরটা একটু পরে লেখা আছে, দেখে নেবে যে একটি বৃত্তাকার
পরিবাহীর মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন ম্যাগনেটিক মোমেন্ট চুম্বক ভ্রামকের মান কত? উৎপন্ন চুম্বক ভ্রামকের মান কত? দেখো, ঠিক আছে, চুম্বক ভ্রামকের মান কত? এই যে এটা বৃত্তাকার পরিবাহী, এর মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এর কেন্দ্রে উৎপন্ন চুম্বক ভ্রামক ম্যাগনেটিক মোমেন্ট, অনেকে মিউ দিয়ে লেখে, অনেকে এম দিয়ে লেখে, ম্যাগনেটিক মোমেন্ট, এই যে চুম্বক ভ্রামক ইকুয়াল টু এরিয়া ইন্টু আই, আই মানে কারেন্ট, প্রবাহ মাত্রা, দ্যাট ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, যদি এই পরিবাহীর বৃত্তাকার পরিবাহী রেডিয়াস আর হয়, ইন্টু আই। কি ঠিক আছে? হ্যাঁ, একক হবে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। কি খুব সহজ প্রবলেম, কোনো অসুবিধা কিছু নেই, খুব সহজ প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা আসি, হ্যাঁ, একের দাগের, হ্যাঁ একের দাগের বি, এটা বি এর অর ছিল, একের দাগের সি বলেছে একটি পোটেনশিওমিটার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আপেক্ষিক রোধ, প্রবাহ মাত্রা থাকলে বিভবের নতিমাত্রা কত? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বিভবের নতিমাত্রা, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বিভবের নতিমাত্রা বা পোটেনশিয়াল, এটাকে আমরা কে দ্বারা বলি, দেখো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটাকে আমরা কে দ্বারা বলি, কে ইকুয়াল টু সিগমা ইন্টু আই, আই হচ্ছে প্রবাহ মাত্রা, সিগমা ইন্টু আই, সিগমাটাকে বলি রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ, আর বাই এল ইন্টু আই, দেখো কি ঠিক আছে। আবার হ্যাঁ, রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ, দেখো ঠিক আছে, তাহলে এবার রেজিস্ট্যান্সকে লিখতে পারি আমরা রো ইন্টু এল বাই এ ইন্টু আই বাই এল, এল এল ক্যান্সেল, দেখো কি ঠিক আছে। তাহলে ফাইনাল ফর্মুলা রো ইন্টু আই বাই এ, ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দাও, এই যে ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি পাবে, হ্যাঁ দেখো ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি পাবে 10 টু দি পাওয়ার 2 100 ভোল্ট পার মিটার, রো দেওয়া রয়েছে, আই দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, ভোল্ট পার মিটার, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ এবারে আমরা আসি পরের প্রবলেমটায়, এ বি সি হলো ডি, ডি প্রবলেম বলেছে একটি ওয়াইডি এসি এক্সপেরিমেন্টের পর্দার উপর কোনো বিন্দুতে প্রাবল্য আই এবং পথপার্থক্য ল্যামডা বাই 6, ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তবে প্রাবল্য এবং সর্বোচ্চ প্রাবল্যের অনুপাত কত? প্রাবল্য এবং সর্বোচ্চ প্রাবল্যের অনুপাত কত? দেখো আমরা জানি ওয়াইডিএসি এক্সপেরিমেন্টে, ওয়াইডিএসি ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা জানি ইন্টেন্সিটি প্রাবল্য আই ইকুয়াল টু ম্যাক্সিমাম প্রাবল্য I0 ইন্টু কস স্কোয়ার ডেল্টা বাই 2, যেখানে ডেল্টা হলো বলো ফেজ ডিফারেন্স, ফেজ দশা, ঠিক আছে। আমরা জানি ডেল্টা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, ঠিক আছে। এটা হলো দশা, এটা হলো পাত, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলে বসিয়ে দিই 2 পাই বাই ল্যামডা ইন্টু এটা বলেছে ল্যামডা বাই 6, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 3, তাহলে হেন্স I বাই I0, দেয়ারফর I
বাই I0 ইকুয়াল টু cos স্কোয়ার পাই বাই 3, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 3/4, দ্যাট ইজ ইকুয়াল টু 3/4, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট প্রবলেম, আমরা প্রবলেমটা দেখি তো প্রবলেমটা কি আছে। হ্যাঁ, আচ্ছা, সি এর অর আছে, সি এর অর সরি ডি এর অর, সি এর অর নয়, ডি এর অর, সরি ডি এর অর ডি এর অর আছে রেড এবং ভায়োলেট বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক মিউ রেড বলেছে, সরি মিউ গ্লাস ফর রেড লাইট, মিউ গ্লাস ফর রেড লাইট 1.52, হ্যাঁ, অ্যান্ড মিউ জি ফর ভায়োলেট লাইট ইকুয়াল টু 1.525, ঠিক আছে, 5 to 5, হলে বিচ্ছুরণ ক্ষমতা কত? দেখো, বিচ্ছুরণ ক্ষমতা নিশ্চয়ই তোমরা জানো, বিচ্ছুরণ ক্ষমতা ফর্মুলা কি? ওমেগা ইকুয়াল টু, হেন্স বিচ্ছুরণ ক্ষমতা ডিসপারসিভ পাওয়ার ওমেগা ইকুয়াল টু, দেখো ওমেগা ইকুয়াল টু মিউ গ্লাস ফর ভায়োলেট মাইনাস মিউ গ্লাস ফর রেড ডিভাইড বাই মিউ গ্লাস ফর মিন কালার ইয়েলো -1। তাহলে আমাদের মিউ জি ইয়েলো বার করতে হবে, মিউ জি ফর ইয়েলো দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জি ফর রেড প্লাস মিউ জি ফর ভায়োলেট বাই 2 ইকুয়াল টু, তুমি একটু ক্যালকুলেট করে নাও 1.523, 1.523, ঠিক আছে। পুট দিস ভ্যালু হিয়ার, এখানে ভ্যালুগুলো পুট করে দাও। দেখো 1.525 মাইনাস 1.52 ডিভাইড বাই 0.523, ঠিক আছে, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু 0.0095, দিস ইজ ইউর ডিসপারসিভ পাওয়ার। দেখো, ঠিক আছে, আমরা ডি এর দাগ করলাম, চলে আসি নর গেটের সাথে কিভাবে এন্ড গেট তৈরি করা হয়। নর গেটের সাথে এন্ড গেট, হ্যাঁ, নর গেটকে আমরা সার্বজনীন গেট বলি, নর গেট এখান থেকে এন্ড গেট, আর সঙ্গে আছে নট গেটের ট্রুথ টেবিল। নট গেটের ট্রুথ টেবিল তোমরা সকলেই জানো, এটা করে দিতে হবে না, আমি বাকিটা করে দিচ্ছি। দেখো, হ্যাঁ, ঠিক আছে, ই নর্থ থেকে এন্ড, দেখো নর্থ থেকে এন্ড, ঠিক আছে, আমরা এখানে দুটো, হ্যাঁ, নর গেট ব্যবহার করি। এই যে, যেখানে দুটো ইনপুটের আমরা সেম বলে ভ্যালু ইউজ করব। দেখো, ঠিক আছে, let this is A, this is B, so this will be equal to A bar and this will be equal to B bar। দেখো, ঠিক আছে,
হ্যাঁ, এবারে আরও একটা নর গেট ইউজ করি। দেখো ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা যদি ওয়াই হয়, দেখো তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু, দেখো এ বার প্লাস বি বার বার, ঠিক আছে, and that will be equal to, according to Morgan's theorem, a dot b, and this will be equal to, and লেখার দরকার নেই। ঠিক আছে, দেখো তাহলে আমরা মোটামুটি দেখো তাহলে এই পার্টটা আমরা করতে পারলাম। আমরা যেটা করলাম সেটা হচ্ছে তোমার, একটু দেখে নিই, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ট্রুথ টেবিল। আচ্ছা এবারে দেখো এর অর আছে একটা, পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখচিত্র, এর অর আছে, ঠিক আছে, অর পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস, দেখো কার কার বলেছে, ভিআই, এদিকে ভি এদিকে আই, লেট দিস ইজ অরিজিন। দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা জানি this is called cut off voltage, and this is called breakdown or general breakdown voltage, breakdown voltage, this is minus VE, negative voltage, this is positive voltage, V negative, this is positive voltage, this is positive, this is negative, ঠিক আছে, this is forward bias and this is রিভার্স বায়াস। দেখো ঠিক আছে, তাহলে খুব সোজা ছিল, কোনো প্রবলেম ছিল না। আচ্ছা হ্যাঁ, এইবারে আমরা চলে আসবো লং অ্যান্সার টাইপ কোশ্চেনের দিকে, যেগুলো 3 নম্বরের প্রশ্ন, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন ছিল। এইবারে আমরা আসবো গ্রুপ বি। এইবার আমরা আসবো গ্রুপ বি এর প্রশ্ন। গ্রুপ বি অর্থাৎ 2 দাগের প্রশ্ন। হ্যাঁ দেখো এগুলো 3 নম্বরের প্রশ্ন। কি বলেছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, সুষম তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরুকে থিটা কোণের বিক্ষেপ করা হলে তার উপর ক্রিয়াশীল ভ্রামকের মান কত। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট ডেফিনেশন আমি বলছি, যখন একটি দ্বিমেরুকে একক মানের সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তার সাম্যাবস্থান থেকে 90 ডিগ্রি কোণে বিচ্যুত করা হয়, তখন ওই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল ভ্রামককে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বলা হয়। ইহা দ্বিমেরু সৃষ্টিকারী আধান এবং দুটি আধানের মধ্যে
দূরত্বের গুণফল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ ডাইপোল মোমেন্ট পি ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু 12। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট কিউ ইন্টু 12 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যেখানে ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, এই যে এটা ডাইপোল, এই ডিস্টেন্সটাকে আমরা 12 দ্বারা প্রকাশ করি, এই গুণফলটাকে আমরা বলি ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, ডেফিনেশন কিন্তু বলতে হবে। ঠিক আছে, সঙ্গে যে প্রশ্নটা রয়েছে, থিটা কোণে বিক্ষেপ করলে তার উপর ক্রিয়াশীল ভ্রামকের মান কত? ঠিক আছে, এটা সোজা, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ডাইপোল, এটা তার ইনিশিয়াল ডিরেকশন, যদি তাকে থিটা কোণে বিক্ষিপ্ত করানো হয়, দেখো এর উপর এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব, হেন্স দেখো আমি যদি এটাকে এক্সটেন্ড করি, ঠিক আছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, সো দিস ইজ থিটা, তাহলে therefore dipole moment, sorry, বিক্ষেপ ভ্রামক, হ্যাঁ, টর্ক equal to this is QE, হ্যাঁ, force into perpendicular distance, let this is A position, this is B position, this is C position, so QE force into perpendicular distance, that is QE into AC. AC will be equal to AB sin theta, that is QE into AB sin theta, where Q into AB equal to dipole moment P into E into sin theta. Okay, where P equal to Q into AB. দেখো ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা পরেরটায় আসি। আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার আহিত পরিবাহীর কেন্দ্রীয় বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার আহিত পরিবাহী, আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার আহিত পরিবাহীর কেন্দ্রে বিন্দু তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, হ্যাঁ, আমরা একটু ছবিটা আগে এঁকে নিই। দেখো বলেছে দেখো এটা আর ব্যাসার্ধ, ও দেখো ঠিক আছে, এটা প্লাস কিউ চার্জ দ্বারা আহিত করা আছে, প্লাস কিউ চার্জ দ্বারা আহিত করা আছে। দেখো ঠিক আছে, হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এই অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ধরে নিই, দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস না ধরলেও হয়। ঠিক আছে, আমরা এখান থেকে থিটা কোণ করে একটা ছোট এলিমেন্ট কল্পনা করলাম। ঠিক আছে, একই রকমভাবে এদিকেও এখানে ছোট এলিমেন্ট কল্পনা করলাম। দেখো ঠিক আছে, ছোট্ট অংশ কল্পনা করলাম।
দেখো ছোট্ট অংশ কল্পনা করলাম ডিএল, এটাও ডিএল, এটাও ডিএল, দিস অ্যাঙ্গেল থিটা, দিস অ্যাঙ্গেল অলসো থিটা। ঠিক আছে, তাহলে দেখো এটার জন্য এটার জন্য তাই ঠিক একই রকম ভাবে ঠিক আছে, এটা 1 এটা 2। দেখো তাহলে আমরা এই প্রথমে বার করি চার্জ পার ইউনিট লেংথ ল্যামডা, টোটাল চার্জ হচ্ছে কিউ বাই পাই ইন্টু রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, তাহলে চার্জ অফ ডিকিউ, এই যে চার্জ lambda into dl, that is q into pi r into dl, q into pi r into dl। ঠিক আছে, দেখো এটুকুর মধ্যে কোনো প্রবলেম নেই, এটুকুর মধ্যে নিশ্চয়ই প্রবলেম থাকার কথা নয়। দেখো তাহলে এবারে এইটার জন্য এখানে ইন্টেন্সিটি কত বার করতে পারবো, DE1 DE2 ইকুয়াল হবে, যেহেতু সেম অ্যাঙ্গেলে আছে, সেম চার্জ, সেম লেংথ, হেন্স D1 ভেক্টর মড ভ্যালু অফ D2 ভেক্টর মড ভ্যালু, হ্যাঁ ইকুয়াল টু, এটা আমরা মড ভ্যালু বার করে নিতে পারি K ইন্টু কিউ বাই dq by dq by r square, k into dq by r square, where k is the k equal to 1 pi 4 pi epsilon 0, ভ্যালু হচ্ছে 9 into 10 to the power, এখন এখানে ভ্যালু দরকার নেই আর। ঠিক আছে, দেখো তাহলে এইবার একটা কাজ করি আমরা, দেখো আমরা কাজ করি, আমরা এই ভেক্টরগুলোকে দুটো ভেক্টর, আমরা এই দুটো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলি। দেখো একটা অ্যালং দিস ডিরেকশন আর একটা অ্যালং দিস ডিরেকশন, সিমিলারলি অ্যালং দিস ডিরেকশন, সো দিস ডিরেকশন ক্যান্সেল ইচ আদার, এইটা ক্যান্সেল করে যাবে। দেখো ঠিক আছে, তাহলে এই দিকে থেকে যাবে। দেখো যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, সো দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, কস থিটাগুলো ক্যান্সেল করে যাবে, থাকবে সাইন থিটাগুলো থেকে যাবে, সো দিস উইল বি ইকুয়াল টু 2 DE1 সাইন থিটা। দেখো 2 DE1 সাইন থিটা, কি ঠিক আছে, অর 2 DE2 সাইন থিটা, যে কোনো একটা হবে, কোনো প্রবলেম নেই। তো এটা হলো এই দুটোর জন্য, তাহলে এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে হেন্স DE ইকুয়াল টু হলো 2 DE1 সাইন থিটা, তাহলে হেন্স টোটাল E will be equal to integration DE, that is integration 0 to pi by 2 2 DE1 সাইন থিটা। ঠিক আছে, তোমরা এটাকে ইন্টিগ্রেশন করো, নিশ্চয়ই তোমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে। ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করো, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করো। ঠিক আছে, তো দেখুন ভ্যালুগুলো হ্যাঁ বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করো। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ডিএল ইকুয়াল টু আর ইন্টু ডিএল ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা, অ্যান্ড এই যে ডিএল ইকুয়াল টু আর ইন্টু দিকটা, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা করলে হবে 0 to pi by 2 2 into k
টি কিউ বাই r স্কোয়ার সাইন থিটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা এটাকে তোমরা 0 to পাই বাই 2 2k dq এর ভ্যালু বসাও, q বাই পাই r ইন্টু dl আর d থিটা বাই r স্কোয়ার সাইন থিটা। দেখো তাহলে যেগুলো ক্যান্সেল সেগুলো ক্যান্সেল করে দাও, তাহলে হেন্স দেয়ারফর ই ইকুয়াল টু, দেখো ই ইকুয়াল টু যেটা আসবে 2k, হ্যাঁ কিউ বাই পাই r স্কোয়ার। দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, একটু বড় কিন্তু ভালো অঙ্ক। এই প্রবলেমটাই বলেছে R1 এবং R2 ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রীয় গোলক বাইরের গোলককে প্লাস কিউ আধানে আহিত করা হলো এবং ভেতরেরটিকে ভূসংলগ্ন করা হলো। তাহলে ভেতরের আধান কত হবে আর ব্যবস্থায় ধারকত্ব কত? দেখো আমরা বলেছে দুটো গোলক, একটা বাইরের গোলক আর একটা ভেতরের গোলক। দেখো ভেতরটার ব্যাসার্ধ R1 আর বাইরেরটার ব্যাসার্ধ হচ্ছে R2। এটাকে প্লাস কিউ চার্জ দেওয়া হলো আর এইটাকে ভূসংলগ্ন করে দেওয়া হলো। ঠিক আছে, দেখো তাহলে আমাকে বলেছে যে প্রথমত বলতে যে ভেতরের গোলকে আধান কত, ভেতরের গোলকটায় আধান কত, আর দ্বিতীয় প্রশ্ন করেছে যে এটার ধারকত্ব কত। ঠিক আছে, দেখো আমরা মনে করি এটা তোমার এ গোলক, এটা বি গোলক। তাহলে ধরা যাক এ গোলকের আধান, এর চার্জ কিউ ড্যাশ, আমরা ধরে নিলাম এর চার্জ হলো কিউ ড্যাশ। তাহলে এই এ গোলকের পোটেনশিয়াল বিভব কত হবে? VA। দেখো কত হবে, কে থাকবে একটা কিউ ড্যাশ, হ্যাঁ বাই R1 প্লাস কিউ বাই R2। ঠিক আছে, দেখো এবং যেহেতু এটা ভূসংলগ্ন তাহলে VA ইকুয়াল টু 0, VA ইকুয়াল টু 0। তাই তুমি এখানে 0 পুট করে দাও, তাহলে আমরা কিউ ড্যাশ পেয়ে যাব। তাহলে হেন্স কিউ ড্যাশ উইল বি ইকুয়াল টু, দেখো তুমি হিসেব করে দেখো কিউ ড্যাশ, হ্যাঁ কিউ ড্যাশ ইকুয়াল টু কত হবে, মাইনাস, সরি কালি একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ মাইনাস, দেখো কিউ ইন্টু R1 বাই R2, এটা সময় তোমার কিউ ড্যাশের ভ্যালু। দেখো ঠিক আছে, এবারে আমরা বার করব যে এটা টোটাল ক্যাপাসিটেন্স কত। আমরা জানি ক্যাপাসিটেন্স সি, সি ইকুয়াল টু, দেখো টোটাল চার্জ ডিভাইড বাই VB মাইনাস VA। দেখো ঠিক আছে, দেখো তার টোটাল চার্জ বার করতে হবে আমাকে। তা টোটাল চার্জ ইকুয়াল টু, এটা কিউ থাকলো, VA মাইনাস VB ইকুয়াল টু হবে কিউ বাই R2 মাইনাস কিউ ড্যাশ বাই R1। দেখো ঠিক আছে, তাহলে তুমি এই কিউ ড্যাশের ভ্যালুটা পুট করে দাও, সরি কিউ, হ্যাঁ সরি মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ আর এটাও R2, কিউ ড্যাশ বাই R2। ঠিক আছে, তাহলে এখানে কিউ ড্যাশের ভ্যালু পুট করে দাও, তাহলে কি হবে দেখো, তাহলে হবে
কিউ বাই R2 মাইনাস কিউ R1 বাই R2 স্কোয়ার। সো এটাকে তুমি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবে R2 স্কোয়ার এই যে R2 স্কোয়ার বাই R2 মাইনাস R1। দেখো কি ঠিক আছে। হ্যাঁ, এবারে আসি পরের প্রশ্নটায়। পরের চারের দাগে সি, ড্রিফট ভেলোসিটি বলতে কি বোঝো? কপারের তারের, ওটা প্রবলেম দেওয়া রয়েছে। প্রবলেমটা ড্রিফট ভেলোসিটি আমরা সকলেই জানি যে ডেফিনেশন বলে দিচ্ছি, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি উচ্চ বিভব প্রান্তের দিকে যে গড় বেগে গতিশীল থাকে সেই গড় বেগকে ড্রিফট ভেলোসিটি বলা হয়। আবার বলছি, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি উচ্চ বিভবের প্রান্তের দিকে, উচ্চ বিভব প্রান্তের দিকে যে বেগে গতিশীল থাকে, যে গড় বেগে গতিশীল থাকে সেই বেগকে ড্রিফট ভেলোসিটি বলা হয়। ঠিক আছে, তাহলে ড্রিফট ভেলোসিটি কাকে বলে বললাম, সঙ্গে একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা দেখি আমরা। তাহলে এটা হ্যাঁ কি ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি ভিডি, দেখো ভিডি ইকুয়াল টু এল বাই টাও। টাও বলতে দুটো কলিশনের মধ্যে যে টাইম ডিফারেন্স সেটাকে টাও বলা হয়, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু হাফ কি ঠিক আছে, ঠিক আছে। দেখো টাওটা হচ্ছে টাইম ডিফারেন্স বিটুইন টু সাকসেসিভ কলিশন। ঠিক আছে, বেশ। এবার যে প্রবলেমটা আছে আই ইকুয়াল টু এন ই এ ইন্টু ভিডি। দেখুন, দেখো ঠিক আছে, তাহলে ভিডি ইকুয়াল টু আই ওভার এন ই ইন্টু এ। তুমি ভ্যালুগুলো পুট করে দাও, তুমি তো পেয়ে যাবে। ভ্যালুগুলো পুট করলে আই হচ্ছে প্রবাহ মাত্রা, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, আর এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে, দেখো সব ভ্যালুগুলো তোমার দেওয়া রয়েছে, তুমি এটা বসিয়ে দিতে পারো, ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো। আই বলেছে 1.5, এন বলেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 28, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু এরিয়া বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। দেখো ভ্যালুগুলো পুট করে দাও, তার তুমি পেয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, চারের সি এর অর, সি এর অর বলছে কোন শর্তে কোনো পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপের পরিমাণ সর্বনিম্ন হবে? যখন মূল প্রবাহ মাত্রা তড়িৎ বর্তনীর মধ্যে বিভক্ত হয়ে যায় তখনই উৎপন্ন তাপের পরিমাণ সর্বনিম্ন হয়। আবার বলছি, যখন কোনো বর্তনীর মূল প্রবাহ মাত্রা বর্তনীর শাখার মধ্যে বিভক্ত হয়ে যায় তখন উৎপন্ন তাপের পরিমাণ কম হয়। তো দেখা যাক, আমরা মনে করে নিই এটা একটা বর্তনী,
যেখানে রেডিয়াস রোধ R1 এবং R2 এবং এরা একটা মূল বর্তনীর সঙ্গে যুক্ত আছে। এখানে প্রবাহ মাত্রা হচ্ছে I, এখানে দেখো প্রবাহ মাত্রা দুভাগে ভাগ হয়ে গেছে I1 এবং I2। ঠিক আছে, তাহলে আমরা এখানে বার করব যে কোন শর্তে উৎপন্ন তাপের পরিমাণ সবচেয়ে কম হবে। প্রথমে আমরা বার করি যে দেখো মোট উৎপন্ন তাপের পরিমাণটা বার করি আগে। মোট উৎপন্ন তাপের পরিমাণ H, আগে বার করব মোট উৎপন্ন তাপের পরিমাণ। তাহলে H ইকুয়াল টু 1/J, ঠিক আছে, I1 স্কোয়ার R1T প্লাস I2 স্কোয়ার R2T। ঠিক আছে, আবার দেখো I ইকুয়াল টু I1 প্লাস I2, তাহলে আমরা I2 এর জায়গায় লিখতে পারবো ঠিক আছে, তাহলে আমরা উৎপন্ন তাপের পরিমাণ বার করেছি। যদি তাপটা সর্বনিম্ন হয়, যদি উৎপন্ন তাপ সর্বনিম্ন হয়, যদি H ইকুয়াল টু মিনিমাম হয়, H ইকুয়াল টু মিনিমাম, তাহলে কি লিখব DH বাই DI1 ইকুয়াল টু 0। এটা আমরা সকলে জানি মিনিমাম ম্যাক্সিমামের শর্ত থেকে। দেখো তাহলে এটাকে তুমি I1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে 0 করে দাও। ঠিক আছে, তাহলে হেন্স এটাকে তুমি ডিফারেন্সিয়েট করে 0 করো, কি পাবে দেখবে I1 R1 ইকুয়াল টু I2 R2। ঠিক আছে, বা অর I1 বাই R2 ইকুয়াল টু R2 বাই R1, এটা তোমার হলো কন্ডিশন।